হ্যালো হ্যালো। আহ, আমি এই ম্যাজিক নাম্বারটা একটু ডিসকাস করতেছি। সো আমার মনে হয় এটা বুঝার কথা, বিকজ এখানে আমি আসলে কি করতেছি। ধরো আমার একটা নাম্বার দেওয়া আছে 1729। 1729কে আমি আমি এখানে ভাঙতেছি। ভেঙে ভেঙে কি করতেছি, এটাকে আমি 1 প্লাস 7 প্লাস 2 প্লাস 9 করতেছি, যেটার ভ্যালু আই থিঙ্ক আসবে হচ্ছে 19। হ্যাঁ, এটাই করতেছি। আর ওখানে প্রবলেমটা কি বলছে, যে এইটাকে ভাঙতে ভাঙতে, এটাকে ভাঙতে ভাঙে, এইটাকে ভেঙে একসাথে যখন নাম্বারগুলোকে আলাদা করার পর সেগুলোকে যদি যোগ করি, সেটাকে করতে করতে একটা সময় যখন আমরা এক পাবো, করতে করতে যেমন 1729 কে ভাঙার পর আমরা 19 পাবো, ওইটাকে আবার ভাঙবো 19 1 প্লাস 9 কে কি কত হয়, 10 হবে। এটাকে আবার ভাঙবো, আবার ভাঙার পর কি হবে, 1 প্লাস 0, 1 প্লাস 0 হওয়ার পর এটা 1 হয়ে যাবে। যখন যদি আমরা 1 পাই, তাহলে আমরা সেটাকে কি বলবো, আমরা সেটাকে ম্যাজিক নাম্বার বলবো। সো এখন সেটাই করতেছি। তো এটা এক ধরনের রিকার্শন দিয়েও করা যায়, কিন্তু আমরা রিকার্শন ছাড়া করতেছি জিনিসটাকে। কেমনে করতেছি, আগে দুইটা ফাংশন নিচ্ছি। একটা ফাংশনের কাজ হচ্ছে যেটা হচ্ছে সাম গুলাকে বের করা। ওর ওর কাজ হচ্ছে সাম গুলাকে বের করা, আবার সেই সামকে কল করে সেই বারবার এটাকে ভাঙতে থাকবে। কতক্ষণ ভাঙতে থাকবে, এখন এখানে এতটুকু পর্যন্ত তোমরা বুঝবা, এতটুকু পর্যন্ত জিনিসটাকে বুঝবা। কিন্তু বুঝবা না হচ্ছে এখানে এখানে আসলে কাহিনীটা কি হচ্ছে। এখানে হচ্ছে আমি জিনিসটা করছিটা কি, এখানে আমি বলতেছি যে পি এর ভ্যালু, যতক্ষণ না পর্যন্ত 10-এর থেকে কম হয়, মনে করো কারো ভ্যালু যদি কোনো কারণে 9 হয়ে যায়, তাহলে আমি সেটাকে নট ম্যাজিক নাম্বার বলবো। কেন বলতেছি জিনিসটাকে দেখো। এখন অ্যাট দ্য এন্ড দেখো, আমার কিন্তু দুইটা ভ্যালু, দুইটা ডিজিটই লাগতেছে, একটা ডিজিট না। কোনো কারণে আমি যদি সিঙ্গেল ডিজিটে আনতে পারি, তখনই তো আমি বলতে পারবো কি ম্যাজিক নাম্বার না। আমি করতে করতে একটা সময় যদি, মনে করো একটা সময় করতে করতে যদি আমার 9 চলে আসে কোনো কারণে, তখনই আমি বলে দিব ম্যাজিক নাম্বার, কারণ এটাকে তো আর ভাঙতে পারতেছি না, কারণ আমার তো মাস্ট দুইটা ডিজিট লাগবে। মনে করো এরকম লাগবে, বা এরকম এরকম কোনো ভ্যালু লাগবে। হ্যাঁ, তো আমাদের লজিকটা এরকম যে যদি আমার দুইটা ভ্যালু না, দুইটা ডিজিট না থাকে, কোনো কারণে একটা সিঙ্গেল ডিজিট হয়ে যায়, তখনই আমার কি হয়ে যাবে, লুপটা স্টপ হয়ে যাবে। আই থিঙ্ক ওয়াইল লুপটা তোমরা বুঝো। ওকে, তো আমি লিখছি কি পি ইকুয়াল টু ডিজিট বাই পি, মানে বারবার সে এটা কি, পি এর ভ্যালু কত হবে, প্রথমে কি ছিল 1729 হবে, প্রথমে 1729, এরপর কি হবে 19 হবে, এরপর আবার কি হবে, সেটা হয়ে যাবে কত 10, পরে কি হবে 1। যখনই 1 হয়ে যাবে, তখন আমি আবার কি লিখছি, কন্ডিশনটা কি লিখছি, যে সিঙ্গেল ডিজিট, দেখো এখানে সিঙ্গেল ডিজিট হয়ে গেছে। যখনই 10-এর থেকে কম, এক তো 10-এর থেকে কম, রাইট, তখনই কি লুপটা স্টপ হয়ে যাচ্ছে। তারপর বলছি কি, ইফ পি ইকুয়াল টু 1, যেটা আমার কন্ডিশনে দেওয়া ছিল, যখনই যেটাকে যদি লাস্টে গিয়ে যদি 1 হয়, সেটাই হচ্ছে ম্যাজিক নাম্বার, আর যেটা হবে না সেটাই নট ম্যাজিক নাম্বার। আই থিঙ্ক এটা তোমাদের বুঝার কথা। এটা জাস্ট কোয়েশ্চেনটা একবার যদি পড়ো তাহলে বুঝে যাবে জিনিসটা। এখানে আমি এখানে দুইটা, এটার কাজটা কি, এটার কাজ হচ্ছে তোমার নাম্বারকে ভেঙে ভেঙে তোমার সাম বের করা, সেটার সাম, প্লাস আর, ঠিক আছে। সাম ইকুয়াল টু 0, আর হবে প্রথমে 1 আসবে, 7 আসবে, 9 আসবে, 2 আসবে, 9 আসবে, তখন 19 হবে। করতে করতে এখানে এখানে আসবে, এখানে 19 আসবে। 19, 19 আসার পর ওইটা চেক করবে 19 কি 10-এর থেকে বড় না, ইকুয়াল নাকি 10-এর থেকে বড়। হ্যাঁ হইলে আবারও ও ওইটার ভিতরে ঢুকবে। ঢুকার পর কি বলবে, ও ডিজিট বাই পি। পি কি ছিল, পি ছিল কত, পি প্রথমে ছিল হচ্ছে 1729, আবার যখন কল করবে তখন কত হবে, ও আবার ডিজিটটাকে কল করবে, আবার করবে কি, ভেঙে ফেলবে। ভেঙে ফেলার পর 19 আসবে, আবার এখানে আসবে। 19 কি 10-এর থেকে ইকুয়াল, বলছে হ্যাঁ, ইকো এটা ট্রু। যখনই ট্রু হয়েছে, তখন আবারও কি হবে, পিটা আপডেট হবে। পি ইকুয়াল টু ডিজিট বাই পি, মানে কি না, এটাকে আবার কল করবে, এই ডিজিটকে আবার কল করবে। 19 কে আবার ভাঙবে, 19 কে ভাঙলে কি কত হবে, 1 আর 9 কত হবে, 10। এটা 10 হবে। আবার বলবে 10 ইকুয়াল টু 10। আমরা এখানে এখানে আমরা কি চাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত সিঙ্গেল ডিজিট আসবে না, এটা চলতে থাকবে। তো যেহেতু সিঙ্গেল ডিজিট আসে নাই, 10-এর সাথে ইকুয়াল হয়ে গেছে, তত আবার আবার করবে। আবারও ডিজিট 10, এখন ডিজিট কি হবে, ডিজিট 10, ও ডিজিট 10 কে ভাঙবে। ভাঙার পর কত পাবে, 1 পাবে। 1 পাওয়ার পর কি হয়ে যাবে, 1 ইজ 1 কি 10-এর থেকে কি বড়, নো, ফলস, তখনই কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তারপর কি বলতেছি, পি এর ভ্যালু তো আপডেট হয়ে গেছে, পি এর ভ্যালু তো আমরা আপডেট করে ফেলছি, তো পি এর ভ্যালু এখন কত, 1। তো যখনই বলছি পি এর ভ্যালু 1, তখনই ম্যাজিক নাম্বার। আর অন্য কোনো ভ্যালুর ক্ষেত্রে যখন একটা সিঙ্গেল ডিজিট আসবে, ধরো 1 আসলো না, মনে করো 2 আসছে, 3 আসছে, তখন সাথে সাথে আমরা বলতেছি সেটাকে ম্যাজিক নাম্বার না। কারণ আমাদের কন্ডিশনটা এরকম ছিল যে আমাদের দুইটা ডিজিট থাকবে, দুইটা সংখ্যার ডিজিট থাকবে, ওই সংখ্যাগুলোকে যোগ করতে করতে
করতে গিয়ে একটা সময় যখন 1 আসবে তখনই ম্যাজিক নাম্বার, কিন্তু একটা সময় গিয়ে যদি 1 না আসে, কথার কথা 9 আসছে, তখন সেটাকে আমরা নট ম্যাজিক নাম্বার বলবো অটোমেটিকলি। আই থিঙ্ক এর বাকিগুলো তোমরা বুঝে যাবা। ওকে।